বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল মেমারি মাদ্রাসার কারি শামসুদ্দিন সাহেব তিনি আহ্বান জানিয়েছেন মুসলিম সমাজের কাছে কাকে ভোট দিতে হবে। আমজনতা উন্নয়ন পার্টিকে ভোট দেওয়া যাবে না, নৌসাদ সিদ্দিকীদের ভোট দেওয়া যাবে না। তাহলে ভোট কাদের দিতে হবে সেটা তিনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথমে একদল আলেমকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ না করুন আপনারা সেই তালিকার মধ্যে এসে যাচ্ছেন। কে শোনে আপনাদের কথা? আপনাদের কমেন্টগুলো পড়ে দেখুন, বাংলার মুসলমানরা আপনাদের কিভাবে দেখে। আপনাদের মতো এই রকম যারা ধর্ম ব্যবসায়ী আছে, আপনাদের মতো এই সব আলেমের নামে যেসব জালিম আছে, এদের হিসাব বাংলার মুসলমানরা নেবে। আপনি ভাববেন না যে আমরা তো বেশ ভালো গুছিয়ে নিয়েছি, আমরা বিরাট মাদ্রাসা চালাচ্ছি। এই ভদ্রলোক বহুত কথা তিনি বলেছেন, আপনারা দেখলেন। মেমারি মাদ্রাসার অধ্যাপক প্রিন্সিপাল কারি শামসুদ্দিন সাহেব কেন তিনাদের হয়ে ভোট তিনাদেরকে দিতে হবে কেন বলেননি? কারি শামসুদ্দিন সাহেবরা মাদ্রাসা করে তিনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন এবং তিনারা চটি চাচ্ছেন, কারণ তিনি ভালো করে জানেন যে তিনাদের একটা সম্মান রয়েছেন। এই মেমারি মাদ্রাসা যেটা সর্বপ্রথম পশ্চিমবাংলার বুকে যে কি করেছেন আপনার মৌলানা ফারেক অর্থাৎ মৌলানা তৈরি করেছেন সর্বপ্রথম মানুষদেরকে, মৌলানা পশ্চিমবাংলার বুকে। তাই এই মাদ্রাসার একটা পরিচয় রয়েছে, এই মাদ্রাসার একটা সম্মান রয়েছে। দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ এবং দেশের বাইরের মানুষ তেনারা এই মাদ্রাসাকে চেনে এবং তার সাথে সাথে এই মাদ্রাসার যিনারা অধ্যাপক রয়েছেন, যিনারা প্রিন্সিপাল রয়েছেন, তিনাদেরকেও ভালো করে চেনেন। তাই তিনাদের একটা সম্মান রয়েছেন, তিনাদের সম্মান নেই। আর যেটুকু সম্মান তিনাদের ছিল সেটুকু সম্মান চলে গেছে। তো তিনাদের একটা ক্ষোভ দেখতে পাচ্ছেন। তাই এই ব্যক্তির মুখের ভাষা আপনারা দেখলেন যে কারি সাহেবদের মতো মানুষেরা নাকি জাহান্নামায় যাবে, অর্থাৎ আল্লাহ নবী নাকি বলেছেন সর্বপ্রথম আলেমরা জাহান্নামায় যাবে, আর সেটা কারি সাহেবদের মতো লোকেরা নাকি, কারি সাহেবদের মতো মানুষেরা সেই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছেন। আর বলবে না কেন? তিনার নেতার মুখের ভাষা তো আপনারা শুনেছেন ইতিপূর্বে। এবং তিনারা যে বিজেপির বি টিম, এতে তো কোনো সন্দেহ নেই, কারণ সেই ভিডিও তো ফাঁস হয়েছে তিনাদের নেতা যার সাথে জোট করেছিলেন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তিনিও তো জোট ভেঙে দিয়েছেন এবং 1000 কোটি টাকা ডিল করেছে। তোমরা তো মুসলমানদের ইমোশন নিয়ে, তোমরা তো মুসলমানের সাথে গদ্দারি আর ধোকাবাজি করেছো, তোমরা তো মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করেছো এবং তোমরা 1000 কোটি টাকা তোমরা কি করেছো বিজেপির কাছে তোমরা দাবি করেছো। তোমাদের টাকার এতটা লোভ, তোমাদের টাকার এতটা মানে কি বলবো, তোমাদের টাকা এতটা প্রয়োজন, যার জন্য তো আপনারা ভিডিওর মাধ্যমে এসে আপনারা কারি শামসুদ্দিন অর্থাৎ মেমারি মাদ্রাসার মতো মাদ্রাসাকে টার্গেট করছেন। কারণ আপনারা ভালো করে জানেন যে আমরা যতক্ষণ পর্যন্ত ওলামা সম্প্রদায় এবং এই মাদ্রাসাগুলোকে টার্গেট করব ততদিন পর্যন্ত আমরা ওপরে উঠতে পারবো না, ঠিক বিজেপি যেভাবে করে। তাই আপনাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান। ইতিপূর্বে আপনি বহু কথা বলেছেন, আমরা দেখেছি। আপনি কি বলছেন যে আপনার কথা কে শোনে? আরে আপনার কথা কে শোনে মানে? তাহলে যদি নাই শুনে থাকেন তাহলে আপনারা তো জ্বলছে কেন? কারণ আপনি ভালো করে জানেন যে কি দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ তিনাদের কথা শুনে তিনাদেরকে মানে, তিনাদেরকে মান্যতা দেয়। আর আপনাদের পা থেকে আপনাদের মাটি সরে গেছে। আপনি কি বলছেন, আপনারা কি বলছেন, আপনার নেতাও নাকি বলছেন যে 4 তারিখের পরে বুঝিয়ে দেবেন। আমি আপনাদেরকে বলছি 4 তারিখের পরে এই জনগণ, বাংলার জনগণ আপনাদেরকে বুঝিয়ে দেবে।